তোমাকে যদি বলা হয় এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম, মাত্র 10 সেকেন্ডের মধ্যে নির্ণয় করো, তুমি কি করতে পারবে? আশা করি পারবে না। আজ তোমাদের আমরা একটা টিপ শিখবো যে ডিক্সের মাধ্যমে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম মাত্র 10 সেকেন্ড আগেও তোমরা কিন্তু সমাধান করে ফেলতে পারবে। দেখো, লক্ষ্য করে দেখো, এই ভগ্নাংশগুলো প্রত্যেকটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাই তোমরা কি করবে না, হর থেকে লবটাকে বিয়োগ করে দেখো। 28 থেকে 25 বিয়োগ করলে কত আসে? 3 আসে। 59 থেকে 53 বিয়োগ করলে কত আসে? 6 আসে। 45 থেকে 41 বিয়োগ করলে কত আসে? 4 আসে। এবং 105 থেকে 93 বিয়োগ করলে কত আসে? 12 আসে। এখন তোমরা কি করবে, এই যে হর ও লবের পার্থক্য পেলে এই পার্থক্যগুলো লসাগু করে নাও। দেখো 3, 6, 4 এবং 12 লসাগু গুলো কত আসবে না? 12 আসবে। এখন তোমরা কি করবে, দেখো 3 কে 12 করতে হলে কত দিয়ে গুণ করবে? 3, 4, 12। দেখো উপরে লবটার সঙ্গে তোমরা সেটা গুণ করে নাও, তাহলে 25, 3, 4, 12, 4 দিয়ে গুণ করলে 25, 4 গুণ করলে কত আসে? 100। এবার এখানে 53 লিখে নাও, 6, 2 এ 12, তাই 2 দিয়ে গুণ করে নাও, তাহলে 53 2 এ গুণ করলে কত আসে? 106। এবার দেখো এখানে 41 আছে, লিখে নাও, 4, 3 এ 12, তাই তোমরা 3 দিয়ে গুণ করে নাও, এটা গুণ করলে আসছে 123। এখানে 93 লিখে নাও, 12 1 এ 12, তাই 1 দিয়ে গুণ করো, তাহলে 93। এবার লক্ষ্য করে দেখো এইগুলোর মধ্যে কোনটা বৃহত্তম না 123 বৃহত্তম। তোমরা কোথা থেকে পাচ্ছ না এটা বৃহত্তম ভগ্নাংশ, তাহলে এটা হচ্ছে তোমার বৃহত্তম ভগ্নাংশ। এবার লক্ষ্য করে দেখো এইগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা না এটা ক্ষুদ্রতম, তাহলে এই ভগ্নাংশটা তোমার হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ। তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো, তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম হবে তোমার তো কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য নতুন ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।